আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটা ভিডিও নিলাম, ধরেন দেখি এখানে কোনো ভিডিও আছে কিনা। এই যে ধরেন একটা ভিডিও আছে এখানে, বেসিক অ্যাবাউট গুগল অ্যাডস। হ্যাঁ, আমরা এটা নেব। ধরেন এই ভিডিওটা নেব, এটাকে আমরা আগে লোড হতে দিই, লোড হোক। এখন এটার যে টাইটেলটা চুজ করব, এখন এই টাইটেলটার জন্য আমরা চলে যাব আপনার চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটিতে ঢুকবো। চ্যাট জিপিটিটা আমি আপনাকে দিয়ে দিব। আপনি চ্যাট জিপিটিতে সিম্পলি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। ধরেন চ্যাট জিপিটিতে লগ ইন হওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। হ্যাঁ, তো এইখানে সব কিছু মেসেজ করা যায়। ঠিক আছে, ধরেন এইখানে যাই আমরা প্রথমে তার সাথে আগে একটু কথা বলি। হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে একটু কথা বলি। ধরলেন আমরা বলি হাই, আই এম শাম তাবরেজ, ইউটিউব এসইও মার্কেটার। এই কথাটা লিখবো, তারপর তাকে বুঝাবো টোন রাইট এনিথিং নাও, জাস্ট লেট মি নো ইউ গট মাই ইনফো। ঠিক আছে, আর এই লেখাটা প্রতিদিন লিখতে হবে না। ধরেন প্রথম একদিন বা 2 দিন লিখলেন এই লাইনটা, তারপর আর লিখতে হবে না, তারপর সরাসরি চলে যাবেন, সরাসরি তাকে কোশ্চেন করতে পারবেন। ধরেন এখন এটা আজকের জন্য আমি এটা দিলাম, দেওয়ার পরে সে দেখবেন রিপ্লাই দিবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। এই যে দেখেন রিপ্লাই দিচ্ছে গট ইট শাম, সে বুঝতে পেরেছে। ঠিক আছে, দেন এখানে লিখবেন রাইট SEO optimize YouTube video title for me। ঠিক আছে, তারপর লিখবেন, তারপর এখানে কমা দিবেন একটা, তারপর বললেন মাই টপিক ইজ। এখন আপনার টপিকটা কি? ধরেন আপনার টপিকটা এখানে দেখেন, আমরা এখানে যে ভিডিওটা আপলোড করেছি বেসিক অ্যাবাউট গুগলের, মাই টপিক ইজ বেসিক অ্যাবাউট গুগল, অথবা শুধু আমরা গুগল অ্যাডস নিয়েও লিখতে পারবো। এটারে কপি করলাম, কপি করে আপনার যেই জিনিসটা টপিক, ধরেন আপনার টপিক আপনি লিখলেন মাই টপিক ইজ রুই মাছ রান্না। হ্যাঁ, কুকিং রুই ফিশ, এভাবে লিখে দিবেন। তারপরও সে আপনাকে বাংলা চাইলে বাংলায় আনসার দেয়। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নয়। ঠিক আছে, তারপর লিখবেন যে টাইটেল, তারপর লিখবেন টাইটেল শুড বি, ধরেন টাইটেলটা আমরা কত ওয়ার্ডের মধ্যে টাইটেলটা রাখবো। এটা স্ট্যান্ডার্ড টাইটেল, কখনো 60 ওয়ার্ডের বেশি লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিব 60 ওয়ার্ড, 60 ক্যারেক্টার। হ্যাঁ, ঠিক আছে, এটা লিখে এটাকে উপরে পাঠাই দিব।
এখন এই যে দেখেন গুগল এড বেসিক বিগিনার গাইড টু স্টার্ট অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, এটা কিন্তু সে লিখে দিছে। হ্যাঁ আমি কি লিখছিলাম, মাই অ্যাবাউট বেসিক অ্যাবাউট গুগল এড, তার থেকে কিন্তু সে আরো সুন্দর করে লিখে দিছে, তাই না? হ্যাঁ তারপর আমি এখানে আবার লিখব, আমার যদি এটা ভালো না লাগে বা আমি যদি আরো আইডিয়া চাই, আমি লিখবো গিভ মি 3 মোর স্যাম্পল, ঠিক আছে, হুম এটা লিখে এন্টার করে দেব। এই যে দেখেন 3টা স্যাম্পল পাঠিয়ে দিছে। কি লেখছে, গেটিং স্টার্ট উইথ গুগল এড এসেনশিয়াল বেসিক এক্সপ্লেইন, গুগল এড 101 সিম্পল স্টেপ ফর বিগিনার টু সাকসেস, মাস্টার গুগল এড বেসিক গাইড ফর নিউ অ্যাডভার্টাইজ, ঠিক আছে। তো আমি এই আমার যেটা ভালো লাগবে, ধরেন আমার এটা ভালো লাগতেছে, হ্যাঁ, আমি এটারে কপি করব, হ্যাঁ, কপি করে আমি চলে যাব, আগে সবার আগে যাব, কপি হওয়ার দরকার, আমি আবার এটাকে কপি করলাম, কপি করে আমি ধরেন আরেকটা ট্যাবে ইউটিউব চ্যানেল ওপেন করব, হ্যাঁ, হ্যাঁ ইউটিউব চ্যানেল একটা ওপেন করে নিই। ওপেন এনে তারপর আমি বলতেছি ব্যাপারটা। এখন ইউটিউব চ্যানেলটা ওপেন হওয়ার পরে আমরা যেই টাইটেলটা নিয়েছি সেই টাইটেলটা এখানে সার্চ করব এবং সার্চ করে দেখব যে এই টাইটেলের আন্ডারে কোনো ভিডিও আসতেছে কিনা। যদি ভিডিও আসে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এটা সুন্দর একটা ভিডিও আসতেছে, ঠিক আছে। এই ধরেন আমরা এখন এখানে কপি করে কন্ট্রোল ভিতে ক্লিক করে পেস্ট করে দিলাম, হ্যাঁ, এখন আমরা এটা সার্চ হ্যাঁ করলাম। এই যে দেখেন সার্চ করার পরে এখানে কিন্তু অনেকেরই ভিডিও আসতেছে, গুগল অ্যাড টিউটোরিয়াল 2024 ফর বিগিনার, ঠিক আছে, ক্রিয়েট গুগল অ্যাড কোর্স, ঠিক আছে, অনেক আসছে হ্যাঁ এরকম আসতেছে। দ্যাট মিন্স আমাদের এই টাইটেলটা ব্যবহার করলে আমরা কিন্তু কাজে দিব। তো আমরা এখন করব কি, এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের সেই ভিডিওতে চলে যাব, আমরা যেখানে আপলোড করতেছি সেখানে এই টাইটেলটারে চেঞ্জ করে আমরা আমাদের নতুন টাইটেলটা বসাই দেব। বসানোর পরে দেখেন এখানে খেয়াল রাখেন 53 ক্যারেক্টার হয়েছে, 100 থেকে 53 হয়েছে। আমাদের হ্যাঁ আরো 100 ক্যারেক্টার আমরা চাইলে আরো দিতে পারবো, 60 এর মধ্যে রাখার চেষ্টা করবো সবসময়। তো আমরা এখন করব কি 2024 শব্দটা লাগাই দেবো, হ্যাঁ, এতে করে হবে কি মানুষ বুঝতে পারবে যে এটা একদম ফ্রেশ কন্টেন্ট, নতুন, ঠিক আছে। হ্যাঁ এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আবার চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটিকে গিয়ে বলবো হ্যালো, আমরা যেহেতু অলরেডি ওর সাথে পরিচয় হয়ে গেছি, আবার নতুন করে আমার পরিচয় দেওয়ার দরকার নেই, ওই একদিনই দিব, প্রথম দিনই। এখন থেকে শুরু করবো, হ্যালো প্লিজ রাইট এ SEO optimize YouTube description for me. My topic is, আপনার টপিক কোনটা সেটা, এই যে আমাদের যেই টাইটেলটা ছিল, টাইটেলটা আমরা কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে কপি দিলাম, করে বসানো হ্যাঁ, পেস্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের টাইটেলটা দিলাম মাই টপিক ইজ দিস দিয়ে হ্যাঁ প্লিজ ইউজ অল SEO metrics, MATRICS metrics। আচ্ছা, বানান ভুল হলেও সমস্যা নাই, বানান ও নিজের থেকে শেষ চেক করে নিবে।
তারপরও আমরা গুগলে সাজেস্টেড করে বানানটা চেক করে নিয়ে দিয়ে দিলাম। অল ম্যাট্রিক্স, দ্য কন্টেন্ট, ধরেন দ্য ডেসক্রিপশন শুড বি শুটলি হয়েছে ভাইয়া, বিনা should be user friendly. তারপর আবার দেখলেন ইউজার রিডেবিলিটি। রিডেবিলিটি মানে হলো মানুষ যেন পড়তে পারে এইরকম একটা শব্দ। ইউজার আর ই এ ডি রিড এবিলিটি, এ ভি আই এল আই টি ওয়াই, রিডেবিলিটি এভাবে দিলে হবে, বাট বানান ভুল হলে ওদের ও ধরতে পারবে। ইউজার রিডেবিলিটি। ধর এখন এটা দেখেন আমরা এখানে কত ওয়ার্ড লিখতে পারবো ডেসক্রিপশন, যে কোনো একটা ডেসক্রিপশন আমরা 5000 ওয়ার্ড লিখতে পারবো। তো আমরা 5000 ওয়ার্ড যদি নাও বলি, তাকে আমরা সাজেস্ট করে দিতে পারি ইউজ অ্যাট লিস্ট, ধরেন আমরা এটা বলে দিই যে 3000 ক্যারেক্টার, ঠিক আছে, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এই যে এন্টার দিয়ে দিছি না, এখন এখন আপনি দেখেন কিছুক্ষণের মধ্যেই সে আমাদের জন্য এই যে লেখা শুরু করে দিল। এই যে স্টার্ট করলো এখান থেকে, here is a user friendly SEO optimizing YouTube description for Google Ads. This description balance keyword used with readability, guide viewers through what to expect and encourage interaction. হ্যাঁ, এই যে দেখেন ডেসক্রিপশন, ওয়েলকাম টু A succeed. Are you looking to launch your first Google Ad campaign or just curious about how it all works? This video is perfect for you. Whether you are a small business owner, marketer, or just eager to learn, mastering the basic of Google Ads can help you read more customer and grow your online presence. আমি যদি আরো 12 বছর পড়াশোনা করি, আবার ক্লাস 1 থেকে বসে ক্লাস 12 পর্যন্ত পড়ি, ইন্টার পাস করি, তাও আমার পক্ষে এত সুন্দর করে লেখা সম্ভব হবে না। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। ও যে এত সুন্দর করে লিখে দিছে, আরো 12 বছর পড়াশোনা করলেও আমিও পারবো না, দুনিয়ার কেউ পারবে না, অন্তত বাংলাদেশি কেউ পারবে না। ঠিক আছে, এই যে দেখেন, তারপর হোয়াট ওয়াজ দিস ভিডিও, কি বেনিফিট অফ ওয়াচিং, হোয়ার শুড ওয়াচ দিস ভিডিও, এডিশনাল টিপস এন্ড সাকসেস, জয়েন দ্য কনভারসেশন। সাথে দেখেন কতগুলো কিওয়ার্ডও দেওয়া দিছে ট্যাগের জন্য, আমরা এই কিওয়ার্ডগুলো চাইলে নিতে পারো। এখন আমরা যাব কি, যে আমরা আমাদের ভিডিওতে যাব। আমরা আমাদের যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আমরা সবার প্রথম করব কি, টাইটেলটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে ডেসক্রিপশনে কন্ট্রোল ভি দেব। দেওয়ার পর সেকেন্ড টাইম আমাদের এসইওর মেইন কথা হচ্ছে ডেসক্রিপশন টাইটেল, এবং ডেসক্রিপশনে টাইটেলটা সবার প্রথম লাইনে হবে। তারপরে আমরা এখান থেকে যতটুকু সে লিখে দিছে পুরাটাকে কপি করব। ঠিক আছে, পুরাটাকে আমরা কপি করব। এই যে একদম ওয়েলকাম থেকে শুরু করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমরা অপেক্ষা করব কত ক্যারেক্টার সে লিখছে। আমরা টোটাল অ্যাকচুয়ালি 5000 এর উপরে ক্যারেক্টার লিখতে পারবো না। হ্যাঁ, তো সে কত ক্যারেক্টার লিখছে আমরা এখন দেখতে পারবো। আর এখানে আসি, এই হলো অবস্থা। আমাদের খুব একটা বেশি দেয় না, দ্যাটস ইট। এবার আমরা আবার এন্টার দেব। এখন আমরা
3টা হ্যাশট্যাগ ব্যবহার করব। একটা ভিডিওতে আমরা সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ ব্যবহার করব। এইখানে ডেসক্রিপশনে নেব, একটা হ্যাশট্যাগ দিলাম, দিয়ে লিখলাম গুগল অ্যাডস। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওটা বেশি দেখায় বলতেছে, এনিওয়ে গুগল অ্যাডস। তো আপনি এখানে যেগুলো শো করতেছে গুগল অ্যাড বেসিক, ধরেন এটাকে একটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে সেকেন্ড লাইনে চলে আসবেন, এসে এখানে লিখবেন আবার এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। আরেকটা নিলেন, ধরেন আমরা লিখলাম আমাদের নিজের মতো করে আরেকটা লিখে দিলাম ওয়াইটি এসইউ, যেহেতু এটা ইউটিউব এসইউর একটা কোর্স, আমরা ইউটিউব এসইউ দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার একটা থাম্বনেল লাগবে না, আপনি হ্যাঁ একটা এখন থাম্বনেল লাগবে। এখন সেই থাম্বনেলটা কি করতে হবে, বানাতে হবে। এখান থেকে আপনার কাছে যদি থাকে আপলোড ফাইল করে দিবেন, অথবা অটো জেনারেট করতে পারবেন এখান থেকে, ওরা যে কোনো একটা নিয়ে নিবে আপনার এখান থেকে। তো আমরা এখন চ্যাট জিপিটি কেটে দেব, কেটে দিলাম, চ্যাট জিপিটির কাজ শেষ। আমরা এখন যাব এখানে গুগলে গিয়ে লিখব আমি এটা তাড়াতাড়ি করার জন্য, হ্যাঁ আমি এটা তাড়াতাড়ি করার জন্য এটা করলাম। আপনি করবেন কি, আপনি ওই যে ক্যানভা দিয়ে থাম্বনেল বানাবেন, বা আপনার যে ধরনের ছবি টবি করবেন ওইগুলো ক্যানভা দিয়ে এডিট করে নিয়ে নেবেন, তাই না? তো এখানে বেসিক কথাটা লেখে আমি এই যে ইমেজ আছে, গুগলের যে ইমেজ আছে ফ্রি ইমেজগুলা, আমি এখান থেকে যাব, এই যে দেখেন ওদের কাছে অনেকে আছে। তো আমি জাস্ট একটা আপাতত আপনাকে দেখানোর জন্য, ভিডিও যেন বড় না হয়, গুগল স্টেপ বাই স্টেপ গুগল অ্যাড টিউটোরিয়াল, এই যে মানুষের থাম্বনেল না নেই, আমি অন্য কোনো একটা নেই, গুগল অ্যাডস ধরেন এটা সুন্দর লাগতেছে, এটাকে আমি যে প্রিন্ট মানে স্ক্রিনশট নিয়ে নিলাম, ধরেন কপি করে এখানে নিয়ে এটা কপি করলে হবে না, আবার করতে হবে। সেভ করে নিতে হবে, সেভ করে নিলাম। এখন আপলোড ফাইল করে আমি আপলোড করে দেবো, এটা আমার ডেস্কটপে আপলোড করা হয়েছে। এই যে আপলোড হয়ে গেল, আমার কাজ এই পর্যন্ত শেষ। এখন এটাকে একটা প্লে লিস্টে যদি আপনি রাখতে চান, প্লে লিস্টটা আপনার আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। যদি ক্লায়েন্ট বলে দেয় আপনাকে যে কোন প্লে লিস্টে এটা যাবে, সেটা দেখবে। ধরেন আমার এইটা থাকবে শিল্পী স্পেশাল ক্লাস নামে একটা প্লে লিস্ট আছে, ওইটাতে থাকবে। তো আমি এটাতে দিয়ে রাখলাম, এটাতে ডান করে দিলাম, ঠিক আছে।
এবার আমি হ্যাঁ আবার যে চলে যাব একদম নিচে, ঠিক আছে। এখানে মুখ যদি ক্লায়েন্ট বলে যে এটা বাচ্চাদের জন্য ভিডিওটা নির্মাণ করা হবে না, তাই এটাতে আমরা নো দিয়ে দিব। এখানে ট্যাগ, এখন সর্বপ্রথম ট্যাগ কোনটা হবে? এখানে সর্বপ্রথম ট্যাগ হবে আমরা ওই যে টাইটেল যেটা সেইটা, ঠিক আছে। আমরা টোটাল কয়টা ট্যাগ নিতে পারবো? এখানে ট্যাগ কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, হ্যাঁ, 500 ক্যারেক্টারের মধ্যে ট্যাগ হতে হবে। আমি এখান থেকে কপি করলাম এই ট্যাগ টাইটেলটাই আমার ফার্স্ট ট্যাগ হবে। আমাদের এসইও রুলস হচ্ছে টাইটেল, ডেসক্রিপশনের প্রথম লাইন এবং প্রথম ট্যাগ একই হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সেই ডেসক্রিপশনটা মেনটেন করছি। এই যে আর চলে গেছে, এই যে এখানে আমরা দিয়ে দিলাম প্রথম ট্যাগ নিয়ে দিলাম। তারপর ধরেন দ্বিতীয় ট্যাগটা দেবো আমার যে চ্যানেলের নাম, আর সেই চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এতে করে কি হবে? এতে করে আপনার যে কাজটা আপনি যে করেছেন, আপনি আবার অন্য ক্লায়েন্টকে বলতে পারবেন যে দেখেন আমি ওই ক্লায়েন্টের কাজ করেছি, এখানে দেখেন আমার ট্যাগ আছে, ঠিক আছে। ট্যাগ কিভাবে নিতে হয়, জেনারেট করতে হয়, সেগুলো আমরা আগে থেকে জানি। সো আমরা আজকে আর ট্যাগে যাব না। আর এখানে দেখবেন অটো ট্যাগগুলো থাকে, আমরা এগুলা ক্লিক করে করে নিয়ে নিব। এগুলা আমরা আগেই বলেছি। তো আপাতত আর এগুলা করব না, আমরা নেক্সটে চলে যাব সরাসরি। এগুলা নিয়ে আমরা পরে আগেও দিয়ে হয়েছে, তো এগুলা নিয়ে আজকে আমরা কোনো করবো না। আমরা নেক্সটে চলে যাব। এখানে প্রাইভেট রাখবেন কিনা, প্রাইভেট রাখলে আপনি ছাড়া আর কেউ ভিডিও দেখতে পারবে না। আনলিস্টেড রাখলে আপনি যাকে এই লিঙ্ক দিবেন সেই দেখতে পারবে, আর পাবলিক করলে সবাই দেখতে পাবে। আমরা পাবলিক করলাম, আমরা ভিডিও লিঙ্কে কপি রাখলাম আমাদের মাউসের কার্সারে এন্ড পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা সরাসরি ফেসবুকে এটা শেয়ার করতে পারি, লিঙ্কডিনে আছে। আমরা এদিকে যাব না, আমরা এটাকে ক্লোজ করে দেবো। ভিডিওটা পাবলিশ হোক। বাই দ্য টাইম আমি আপনাকে এই যে ভিডিওটা আমরা এখন বললাম সেই লিঙ্কটা দিলাম। একটু পরে এটা রেডি হয়ে গেলে আপনি আবার এই ভিডিওটা চেক করতে পারবেন। চেক করে সেখানে যেই টাইটেলটা লিখছি সেটা দেখতে পাবেন, ডেসক্রিপশনটা আরেকবার দেখতে পাবেন। So what is the main point about today's video is how you can make title and how you can make description from ChatGPT. Okay, this is the main thing. আমাদের মেইন ইম্পর্টেন্ট ইস্যু এটাই। এটার কারণে আমরা আসলে ভিডিও মেক করতে পারি না, আমাদের ভয় থাকে, জড়তা থাকে। আশা করি আজকের এই ক্লাস